নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই গরম হয়ে গেছে। তো এই ছোট টুকরো করে কাটা বেগুন, আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম, তো বেগুন আমি দিয়ে দিলাম। আর দেখো, আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি আর শিম আর আলু, এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। তো একসাথে ভেজে আমি একটা সুন্দর রেসিপি বানাবো, যা কিনা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। এইরকম একটা সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো দেখি, আমি ভাজা করে নিই। বেশ 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছিলাম আর কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কলি, বেগুন, শিম আর আলু। আর তোমাদের মনে হলে আরও শীতের সবজি, গাজর, কড়াইশুঁটি অনেক কিছুই দেওয়া যেতে পারে। তো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। আর দেখো, ভাজার সময় আমি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকাটা খুলে নিয়েছি, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা কাঁচা লঙ্কা 4টে টুকরো করে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল, তাই বেশি দিলাম না। তো দেখো, পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, সব সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবার বেগুন গলে গেলে, মানে একদম যদি ভালো করে খুব সিদ্ধ হয়ে যায়, একদম গলে যাবে, তখন আর ভালো লাগবে না। তো মিডিয়াম ফ্লেমে রেখে ওই জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকাটা আমি তুলে নিলাম। দেখো, জলটা একদম শুকিয়ে গেছে, রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর সব সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলি দিয়ে সবজির রেসিপি একদম রেডি। এবার আমি রেসিপিটা সার্ভ করে দেব। দেখো, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। নিরামিষ সবজির রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা, তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা। পরে আরও নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো।